পৃথিবীর স্বাদু পানির যত উৎস আছে তার মধ্যে অন্যতম হলো গ্লেসিয়ার বা হিমবাহ। কেননা বিশ্বে যে পরিমাণ পানীয় জল আছে তার মধ্যে অর্ধেকের বেশি সঞ্চিত থাকে এসব বরফস্তূপে। তবে হিমবাহের দ্রুত গলনের ফলে মানব অস্তিত্ব টিকে থাকবে কিনা তা ভাবিয়ে তুলছে গবেষকদের। ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত পাহাড়ে বহু বছর ধরে তুষার জমতে জমতে তা শক্ত বরফে পরিণত হয়, যা একসময় বিশালাকার হিমবাহের রূপ নেয়। এসব বরফখণ্ড ওজনের ভারে ও মাধ্যাকর্ষের টানে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নামতে শুরু করে। গরমে হিমবাহ ধীরে ধীরে গলতে থাকে। এরপর এসব পানি বিভিন্ন নদ, নদী, হ্রদ বা ভূগর্ভস্থ পানির সঙ্গে মিশে যায়। বিশ্বের বিভিন্ন অঞ্চলের হিমবাহের পানি মানুষের দৈনন্দিন চাহিদার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানীয় জল সরবরাহের পাশাপাশি চাষাবাদের ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO এর তথ্য মতে পৃথিবীর মোট স্বাদু প্রাণীর প্রায় 70% হিমবাহে সংরক্ষিত রয়েছে, যা 200 কোটির বেশি মানুষের জন্য নিরাপদ পানির উৎস হিসেবে কাজ করে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ায় হিমবাহ দ্রুত গলে যাচ্ছে, যা মানব অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO এর মতে 2022 থেকে 2023 সালের মধ্যে শুধুমাত্র সুইজারল্যান্ডের হিমবাহগুলো মোট বরফের 10% হারিয়েছে। অর্থাৎ এক বছরে সুইজারল্যান্ডের হিমবাহগুলোর একটি বড় অংশ গলে গিয়েছে। তাজিকিস্তানের চিত্র ভয়ানক। সরকারি এক গবেষণায় দেখা যায়, গত কয়েক দশকে দেশটির প্রায় 1000 হিমবাহ সম্পূর্ণরূপে গলে গিয়েছে। এর ফলে এই অঞ্চলের পানি নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়েছে। হিমবাহ গলে শুধু পানি সংকট তৈরি করতে পারে তা নয়, এটি আমাদের প্রাকৃতিক দুর্যোগের মুখেও ঠেলে দিতে পারে। দ্রুত গলনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে তলিয়ে যেতে পারে উপকূলীয় এলাকা। এর ফলে দ্বীপ রাষ্ট্রগুলোর পরিণতি হতে পারে খুবই ভয়াবহ। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিমবাহ, আন্দাজ এবং আল্পস অঞ্চলে হিমবাহ গলার ফলে আকস্মিক বন্যা, ভূমিধ্বস এবং হিমবাহ হ্রদের বিস্ফোরণ ঘটছে, যা কোটি কোটি মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করছে। হিমবাহ সংরক্ষণ বিষয়ে বেশ কয়েকটি নিবন্ধ ও প্রতিবেদন বিশেষজ্ঞদের পরামর্শে প্রকাশিত হয়েছে, যেখানে তারা বলেছেন হিমবাহ সংরক্ষণ করতে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ খুবই প্রয়োজন। এর জন্য বেশ কিছু উদ্যোগ নিতে হবে, যেমন গ্রিনহাউস গ্যাসের নির্গমন ও জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো। এছাড়াও স্যাটেলাইট ও ড্রোনের মতো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, যেগুলোর মাধ্যমে হিমবাহ গলার হার পর্যবেক্ষণ করা সম্ভব। এভাবে নজরদারি করলে জলবায়ু পরিস্থিতির পূর্বাভাস দেওয়া সহজ হবে।